সেক্টর 5 যাবো কোন দিকে? হ্যাঁ সেকেন্ড পাইলেও শিয়ালদা সে এলো আপনার আমার। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আজকের অনলাইন বাইক ট্যাক্সি একটা ভিডিও নিয়ে এলাম। জয়ন্ত হলদার। শিয়ালদার মতো জায়গায় এসে ভাড়া পাচ্ছি না ভাই, খুব পরিস্থিতি খারাপ। এখন দেখা যাক। শুভ সকাল, আর এখন ঘড়ি কাটায় বাজে 5টা, 5:30। তো ব্লগটা এখন দিয়ে স্টার্ট করছি। আর চারিদিকে দেখো পুরো অন্ধকার হয়ে আছে। এই অন্ধকারের জন্য একটা ভাড়া পেয়েছি 5:30টার সময় ঘর থেকে বেরোলাম। এখন একটা ভাড়া পেয়েছি, দেখো 900 মিটার দূরে। তোমাদেরকে দেখায় 900 মিটার দূরে 3 মিনিট দেখাচ্ছে। তো এখন দিয়ে ব্লগটা স্টার্ট করছি, কারণ এত সকালবেলা বেরোনোর কারণ যতটুকু এখানে টাইম দেবো ততটুকু আর্নিং হবে, সেই জন্য তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর যেহেতু শীতের সময় একটু বেলা করে বেরাতাম, এখন একটু সকাল সকাল বেরিয়ে পড়ছি। তো চলো প্রথম ভাড়াটা রিসিভ করি। আর দেখো আজকে কি হতে চলেছে, মানে সকাল 5:30 থেকে 10টা পর্যন্ত কাজ করব, দেখি কতটা ইনকাম হয়। আর সত্যি বলতে এখন বাজারটা খারাপ চলছে, সেরকম চলছে না আর কি, তাই জন্য বেসিকলি মোটামুটি একটু আগে ওটা আর কি। তো চলো SMS করে দিয়েছে অটোমেটিক। ঢালুয়া বর্ডার রোড, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে যাওয়া। হ্যাঁ 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 হ্যাঁ, ওই রাস্তাটাতেই লোকেশনটা। আচ্ছা ঠিক আছে। চারিদিকে এখন পুরো অন্ধকার, হয়তো লোকে এখন ঘুমাচ্ছে, আর আমরা লোকের ড্রপ দেবো বলে বেরিয়ে পড়েছি। এটা আসলে অ্যাকচুয়ালি এই দেখো আমার এক সুইগি ভাই যাচ্ছে, ইন্ডিয়াতে চালায়, এখন খাবার ডেলিভারি দিচ্ছে। মানে আমাদের মতন মধ্যবিত্তদের জন্য এখন অনলাইন শেষ সীমানায় এসে দাঁড়িয়ে গেছে। বড় কি খাবার ডেলিভারি না পিক আপ? খাবার পিক আপ, হ্যাঁ একই লোক নয় তো? কী নাম আছে? 2-3টে গাড়ি বুক করেছে। তোমার কি র্যাপিডো? আমার র্যাপিডো। সকালবেলা কেজরা হবে একটা। আমিও তো তোমার সাথে সাথে এলাম শ্রীনগর থেকে। সেটা কি বলে বলো তো দেখি। না না, তোমার তো সিজান, ওই একই দুই ভাই মনে হয়। তোমার তো সিজান আছে। আমার কি জান কোথায় 3-4 কিলোমিটার দেখালো তো। আমার তো সেই ইয়েতেই যাবে তো। ও তাহলে আলাদা আলাদা সেক্টর 2। না না, আমার তো বিভাগ, আর তোমার তো সিজান। ঠিক আছে তাহলে ঠিক আছে। না তাহলে সকালবেলা কেজরা করে দেবো এই জানো না, যদি আমার একদিন হয়েছিল আমি ফুল টাকা দিতে হয়েছে আমার। আমি ফুল টাকা নিয়েছি। আমার তো একটা মহিলা ওরকম করেছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠি, আমি টাকাটা দিয়ে আমি যা ইচ্ছা বলি, 10টা লোককে জানো। হ্যাঁ দাঁড়িয়ে আছি, মশা কামড়াচ্ছে। দেখি একবার ফোন করি। কথা বলেছি না মশা দা, ওলা এখন ভাড়া হচ্ছে মোটামুটি। আরে ওলাইতে ভাড়া দিলে তো ভালো। কালকে ওলাইতে ফার্স্ট ভাড়া করে গেছি না, সারাদিন মোলাই মেরেছি। মোটামুটি 1100 টাকা মেরেছি, দাঁড়াতে যায়নি। হ্যাঁ আমি দেখি ওলাটা ডাউনলোড করতে, আমি শুধু উবের। হ্যাঁ দাদা তাড়াতাড়ি যাচ্ছে। ওলা দাঁড়াতে যায়নি কালকে। কত টাকা দেখেছি? না না, আমার তো একটুখানি 60 টাকা খরচ চারটে। 153 টাকা দেখেছি, বলবো এটা 200 টাকা করে দাও। মোটর সেবার করেছে সকালবেলা। হ্যাঁ মোটর সেবার করেছে, ও এই তো মোটর সেবা দেখাচ্ছে, দেখবে? হ্যাঁ, ওটা করলে কি হয়? কম ভাড়া হয়। ও সকালবেলা মোটর সেবার হয় কোনোদিন? তুমি সবকটাই অ্যাপ চালাও তাই নাকি? কটা অ্যাপ? আমার সব কটা অ্যাপস আছে। কটা? ইনড্রাইভ আছে, ওলা আছে, উবে আছে, র্যাপিডো আছে, পোর্টার আছে, তারপর যাত্রী সাথী আছে।
হ্যাঁ কোথা মুভি চলো যাই ঘুরে আসি। পুরীর বোঝ এই তো আমি বলবো সরকার 7143 7143 ক্যামেরা নিয়ে আসো তুমি কেন এমনি ব্লগ বানাতে থাকে। ও তাই এত বড় যে বাইক বুক করি লোকে তো ক্যামেরা নিয়ে আসবে জয়ন্ত হলদার দেখো অন্ধকারের রাত কেটে দিনের আলো ফুটে গেছে, আর এখান থেকে অভিষিক্তা মোড়ে গিয়ে দাঁড়াই, সামনে অভিষিক্তা মোড়। ভাড়া যদি ওখান থেকে ফেলে পেতে পারি নাকি এখানে দাঁড়িয়ে যাও সেটাই বুঝতে পারছি। চলো অভিষিক্তা মোড়ে দাঁড়ালে হালদুর দিকে ভাড়া আসতেই পারে। সময় খারাপ যাচ্ছে ভাই, আর 8টা মিনিট আছে, 8টা মিনিটের মধ্যে যদি ভাড়া পাই তো খুবই ভালো। আর ইনড্রাইভ দেখো একটাও সাদা হয়ে আছে, মানে এখন যে সময় এসছে এই সময়ে কি করতে হবে, সব অ্যাপ অন করে চালু করে রাখতে হবে, তাহলে তুমি মার্কেটে তুমি কন্টিনিউ ভাড়া খাটতে পারবে। ঠিক আছে, সব অ্যাপ না অন করলে ভাড়াই পাবে না। তো দেখি আমি উবেরটা ইগনোর করি, কিন্তু এখন উবেরটাও দেখি, সকালবেলা তো উবেরটাও না চালালে হবে না। উবের আমার কাছে 200 টাকা পায়, উবের আমার একটা ভাড়া ঢুকিয়েছে তাহলে। সকালবেলা যাবো পার্ক স্ট্রিটে, দেখা যাক পার্ক স্ট্রিটে ভাড়া পাবো কি না। সকালবেলা তো পার্ক স্ট্রিট, দেখা যাক পার্ক স্ট্রিটে গিয়ে কি হয়। তৎক্ষণাৎ লোন পাওয়া, বাড়ি বসে টাকা পয়সা কামানো, দ্রুত টাকা পয়সা বাড়ানোর মতো লোভনীয় সুযোগ যা সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন প্রচারিত। Incoming call is not available on this number. It will be resumed post recharge. এই নম্বরে ইনকামিং কল উপলব্ধ নেই, রিচার্জের পরে পুনরায় শুরু করা হবে। মাই গুডনেস, ইনকামিং কল হচ্ছে না ভাই, রিচার্জ শেষ ইনকামিং কলে। তো এখন কি করে, আমি তো কাস্টমারের বাড়ির সামনে আছি, একটা SMS করে দিই, প্লিজ কল মি, এছাড়া উপায় নেই, যেহেতু কাস্টমার লোকেশনে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, রাতের আলো চলে গিয়ে দিনের আলো পড়েছে, আর এটা আমার সেকেন্ড ভাড়া কাস্টমারের লোকেশনে দাঁড়িয়ে আছি। তো কাস্টমারের ফোনে রিচার্জ নেই, ইনকামিং কল রিচার্জ শেষ, ফোন ঢুকছে না, এখন লোকেশনে দাঁড়িয়ে আছি, কাস্টমার আসবে না সেটাই আমি বুঝতে পারছি না। তো চলো দেখা যাক কতক্ষণ অপেক্ষা করে তারপরে আসে কি না, যদি না আসে আর কিছু করার নেই, আবার ক্যান্সেল করতে আবার মারতে হবে। তো চলো, যদি এখানে দাঁড়িয়ে অন্য জায়গা ভাড়া পেয়ে যাই তাহলে চলে যাব। আর আমি যদি ক্যান্সেল করি এক্ষুনি 11 টাকা কেটে নেবে, শুধু 11 টাকা। সকালবেলা 11টা পয়সা ইনকাম হয়নি, 11 টাকা কেটে গেলে গায়ে লেগে যাবে। রাতের অন্ধকারে বেরিয়েছিলাম সেই 5:30টার সময়, এখন 6টা বেজে গেল, 50 টাকা ইনকাম, 50। কিছু করার নেই ভাই, সময় খারাপ গেলে এরকম। দাদা তোমার ফোনে ফোন ঢুকছে না, ইনকামিং কল রিচার্জ শেষ হয়ে গেছে? না তো আমার আছে, ফোন করছি ফোন ঢুকছে না, এই যে ফোন লাগছে না, তাহলে এটাই নম্বর তো। ও এইটাতে লাগাচ্ছেন না, তাই জন্য আমি ফোন করছি, ফোনে পাচ্ছি না। আমি বলি কী হলো, যাবে না নাকি দেখি জানি, বলি দাঁড়িয়ে থাকি, যদি যায় তো ভালো, আর না দিলে আবার ক্যান্সেল।
ভাই ফাইনালি 3টে অ্যাপ খোলা আছে, আর এখন একটা ভাড়া ঢুকেছে দেখো, তালতলা রোড যাবে, কিন্তু বড় ভাই আছে সেই 4 কিলোমিটার দূর, ওখান থেকে পিক আপ করে 4 কিলোমিটার যাবে। এটা কি মানা যায় বলো? 3টে অ্যাপ অন করেছে বাধ্য হয়ে, ভাড়া মিলছে না বলে, মানে সময় খারাপ যাচ্ছে নাকি ভাড়ার বাজার খারাপ আছে সেটাই। আর এখন তো প্রত্যেকটা ড্রাইভার মোটামুটি 6টা-7টায় অ্যাপ খুলে নিয়ে বসে আছে, আর আমার সেখানে দুটো কোনো কাজে লাগছে না। অবশেষে না ভাড়া পেয়ে এখন ধর্মতলা মোড়ের দিকে চলে এলাম। ভাই এখন রমজান মাস তো, ফলের চাহিদা প্রচুর। জায়গায় এসে ভাড়া পাচ্ছি না ভাই, খুব পরিস্থিতি খারাপ। এখন দেখা যাক, সেই পার্ক স্ট্রিটে ছেড়েছিলাম 6:30, এখন 7:04 বাজে। বাজার এতটাই খারাপ, আধা ঘন্টা হয়ে গেল কোনো পাচ্ছি না। তাও ধর্মতলার মতন জায়গায় দাঁড়ালাম, মৌলালির মতন জায়গায় দাঁড়ালাম, এখন এসেছি শিয়ালদায়, খালি গাড়ি নিয়ে ঘুরছি, ভাড়াই মিলছে না ভাই। তো এই শিয়ালদায় কতক্ষণ 28 টাকার একটা ভাড়া ঢুকেছে, 2 কিলোমিটার পিক আপ করতে যেতে হবে সিআইডি রোডে। কত জায়গায় যে দাঁড়ালাম 6:30 থেকে 7টা, আর দেখো 4 কিলোমিটার দূরে, 5 কিলোমিটার দূরে, 3 কিলোমিটার দূরে, ওখান থেকে লোক আনতে হবে, তারপর যাবে 3-4 কিলোমিটার। 1 ঘন্টা দাঁড়ানোর পর একটা ভাড়া পেলাম 107 টাকা। कभी कभी धूप में रख दिया करो हाँ हेलमेट्स को, हाँ धूप में रख दिया करो कभी कभी। चले भाई कয়েক কোটি টাকার গাড়ি একজন যাবে, कोटी करोड़ का गाड़ी है, ये आदमी जाना है। यही पे और हाँ ठीक है ठीक है। जाने का उधर, आने का उधर। कितना? 130 कर दीजिए भैया। 30? बाजार अच्छा नहीं है, से सुबह 4 बजे को निकला तो पहले ही है ना, सेकेंड पहले। তো ফাইনালি ভাই সেই শিয়ালদা থেকে এখানে এলাম, 13 কিলোমিটার রাস্তা, বেশি ওনার কাছ থেকে চাইনি, যেটা ন্যায্য ভাড়া। তো 107 টাকা দেখিয়েছিল, আমাকে বললাম 130 টাকা দিয়ে, তো উনি না বললো না, একবারে দিয়ে দিল। ভাই 10 টাকা কিলোমিটার পার কিলোমিটার দিলে ভাই কার কাছে চাইতেও লাগে না, কেন চাইবে? ওনার জায়গায় আমিও থাকলে সে, তাই না? 10 টাকা কিলোমিটার আসলে মোটামুটি লাভেই থাকে, তো যেখানে লাভ থাকে সেখানে আর ছেড়ে মুখ নষ্ট করে লাভ আমার তো মনে হয় না এসে কিছু লাভ হলো। আজকের দিনটা মোটামুটি পুরো ঝাপসা দিন যাচ্ছে, কারণ সেই 5:30 থেকে এখন পর্যন্ত মাত্র 300 টাকাও হয়নি, 20 টাকা কম, 300 টাকা হয়েছে। আর এখন ভাড়া পেয়েছি একটা নিউ টাউন, মনে হয় কি নিউ টাউন থেকে আমি আর ভাড়া পাবো? 6 কিলোমিটার যে ঘুরে আসতে হবে তার নেই ঠিক। তো চলো, আমি নিউ টাউনে ভাড়া ধরে নিয়েছি বাধ্য হয়ে, কারণ ভাড়াই পাচ্ছিলাম না, সত্যি কথা যেটা, ভাড়াই পাচ্ছিলাম, বাধ্য হয়ে নিউ টাউনে ভাড়াটা ধরলাম। দাদা আপনি যাবেন কোথায় ম্যাম? ইকো স্পেসে এত বড় বড় কোম্পানি, আর রাস্তার অবস্থা দেখো, সার্ভিস রোডটা। সেক্টর 5 যাবো কোন দিকে?
হ্যাঁ 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 পুরে যাওয়া যাবে কেষ্টপুরে? অবশেষে একটা ভাড়া পেয়েছি সেক্টর 5, আর ওনাকে লাভিয়ে সোজা কাজে। আজকের যে আমার ভাগ্যটা কি খারাপ গেল সেটা আমি জানি। ঘন্টার পর ঘন্টা যেখানে যাচ্ছি দাঁড়িয়ে আছি, ঘন্টার পর ঘন্টা।